যেখানে ভারতই নিজের দেশে সুরক্ষিত না, সেখানে বাংলাদেশ নিয়ে কেন কথা বলতে আসছে? সো আমি মনে করি যে আমাদের দেশ তাদের থেকে অনেক বেটার প্রশাসনের দিক থেকে। তো এটা নিয়ে আমাদের বলার তেমন কিছু নেই, এটা ওদের বানানো নাটক। যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকার ছিল, তারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন উপকার পাইতো, কিন্তু এখন তারা সেটা পাইতেছে না। এখানে এদেশে হিন্দুরা নিরাপদ না, এদেশের যারা সংখ্যালঘু তারা অনিরাপদ এভাবে। তো আমি বলবো যে ভারতের উচিত তাদের দেশের যারা নাগরিক আছে তাদের নিরাপত্তা আগে নিশ্চিত করা, তারপর আমাদের দেশ নিয়ে কথা বলা। সাম্প্রতিক আমরা দেখেছি ভারতের যে বলিউড যে অভিনেতা সাইফ আলী খান, তিনি আক্রান্ত হয়েছেন অনেক প্রোটোকল থাকার পরেও। তো এই মুহূর্তে আমি মনে করি ইন্ডিয়া সরকারের কোনো রাইটস নেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলার, যেখানে তারা তাদের দেশের নাগরিককেই নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন কথা হচ্ছে যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এরকম। ভারতে প্রচার করা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই সেই, অথচ বাংলাদেশের হিন্দুরা জানেই না যে এখানে কার উপর নির্যাতন করা হচ্ছে। তখন এদের এসব নাটকগুলো ঠিক শেখ হাসিনাকেও হার মানাবে। হাসিনা আবার যেমন আমাদেরকে নাটক দেখাইছিল, এখন ভারত এটা শুরু করছে। তো এটা নিয়ে আমাদের বলার তেমন কিছু নেই, এটা ওদের বানানো নাটক। যেখানে ভারতই নিজের দেশে সুরক্ষিত না, সেখানে বাংলাদেশ নিয়ে কেন কথা বলতে আসছে? এবং সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে, আমরা মনে করি আমরা বাংলাদেশ হিসাবে এখন পর্যন্ত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ অনেক ভালো আছে। এবং আমি মনে করি যে তারা যে বিভিন্ন ধরনের মিথ্যা অপকণ্ড ছড়াচ্ছে এটা ঠিক না, কারণ দেশ আমাদের, মাথা ব্যথা আমাদের, কিন্তু তারা এত লাফালাফি করে আমার জানা নেই। আসলে এটা তো হাস্যকর একটা বিষয়, আপনি যেটা বলছেন, ধন্যবাদ। সেটা হচ্ছে যে দেশে তাদের দেশেরই তারা শক্ত না, সেখানে আমাদের দেশকে এসে তারা বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এবং তারা ইন্টারন্যাশনালিভাবে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা খুবই হাস্যকর। সো আমি মনে করি যে আমাদের দেশ তাদের থেকে অনেক বেটার প্রশাসনের দিক থেকে, কারণ উনি বুঝাইছে এটা যে আমরা যে স্বৈরতন্ত্র বা স্বৈর রাষ্ট্রের জন্য আমরা যেটা যুদ্ধ করে যেটা পাইছি, সেটাতে আমরা মুক্ত চাই। পরবর্তীতে দেখতেছি যে কিছু সংখ্যক লোক, তিনি এখানে স্পেসিফিকলি আবার ওই বক্তব্যে যেটা দেখলাম যে স্পেসিফিকলি বলছে যে আমি কোনো রাজনৈতিক দলকে ইঙ্গিত করি নাই। সে বলছে যে এক দল খেয়ে গেছে আরেক দল খাচ্ছে, তার মানে যারা লুটতেছে তাদের তো ব্যক্তিগত আক্রমণ সে করে নাই। সো আমি মনে করি যে তার দিক থেকে সে যথেষ্ট একটা স্মার্টলি বক্তব্য দিছে, যে তাকে তিনি অ্যালার্ট করছে যে আর যেন পরবর্তীতে আমার দেশে এমন কোনো কিছু না হয়। আমার কাছে মনে হয় যৌক্তিক, কারণ সে একটা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের, আপনার আমার সবারই অধিকার যে বাংলাদেশ সম্পর্কে কিছু বলা। সো একটা কথা কি জানেন, সেটা হচ্ছে ইসলাম জিনিসটাকে পরিপূর্ণ আনতে গেলে অনেক ইতিহাস টানতে হয়, রাজনীতি টানতে হয়। সো আমার মনে হয় এটা নর্মালি আসতেই পারে। তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণ তারা করতে পারে না, ঠিক করে রাখতে পারে না, বা তারা তাদের দেশকে গুছিয়ে রাখতে পারে না। যে কোনো বিষয়ে তারা এখন বাংলাদেশের উপর দোষ চাপাইবেটাই স্বাভাবিক, কারণ তারা বাংলাদেশ দ্বারা বিভিন্ন উপকার পাইতো। যখন বাংলাদেশের শেখ হাসিনা সরকার ছিল, তারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন উপকার পাইতো, কিন্তু এখন তারা সেটা পাইতেছে না। সেই জন্য তারা তাদের হত্যা হোক আর যাই হোক, তারা সেটাকে তদন্ত না করে তারা মূলত বাংলাদেশের উপর দোষ এর জন্য চাপাচ্ছে যে এই খুনটা যদিও ইন্ডিয়ার কেউ করে থাকে, তারা যদি নিজ চোখে দেখে থাকে তাহলে তারা তাদেরকে ধরবে না, এটা বাংলাদেশের যে কোনো লোকদের উপর চাপাইতে চাইবে, কারণ এটা তাদের একটা ষড়যন্ত্র, মূলত এটাই আর কি।